ইরান যুক্তরাষ্ট্রকে এবার কড়া বার্তা দিল এবং হুঁশিয়ার করে দিল। কারণ যুক্তরাষ্ট্র এখন চিন্তা ভাবনা বা তাদের যে প্ল্যান আছে সেটা করতেছে স্থলভাগে আক্রমণ করার জন্য। ইরানের আকাশপথে কিন্তু আক্রমণ করে যুক্তরাষ্ট্র পারতেছে না এবং আকাশপথে আক্রমণ করে কোনো কিছুই লাভ হচ্ছে না যুক্তরাষ্ট্রের। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র কিন্তু খুবই দিশেহারা হয়ে গেছে এবং তাদের কাছে যে ইকুইপমেন্ট আছে অস্ত্রর সেগুলো কিন্তু কমে আসছে। এখন তারা চিন্তা ভাবনা করতেছে যে শেষ একটা ধাক্কা দেওয়ার জন্য এবং শেষমেশ তারা হচ্ছে সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করার জন্য। এমন অবস্থায় যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প তাদের যে সৈন্য আছে তাদেরকে নিয়ে কিন্তু চোখ বসাচ্ছেন এবং হচ্ছে পরিকল্পনা করতেছে যাতে করে স্থলভাগে আক্রমণ করা যায়। এই নিউজটা কিন্তু ইরান ইতিমধ্যে জানতে পারছে এবং সেটা জানার পর কিন্তু হুঁশিয়ারি জানাইছে যুক্তরাষ্ট্র কি ইরান। এখন প্রশ্ন হচ্ছে কি ধরনের হুঁশিয়ারি বা বার্তা দিল, সেটা হচ্ছে ইরানের যে সেনাবাহিনীর প্রধান আছে উনি কিন্তু যুক্তরাষ্ট্রকে সরাসরি জানিয়ে দিচ্ছে যে যদি একটা সেনাও পাঠানো হয় ইরানের ভূখণ্ডে বা ইরানের মাটিতে তাহলে কারো রক্ষা পাবে না। এবং আকাশপথে যেহেতু ওরা আক্রমণ করতেছে, যুক্তরাষ্ট্র কিন্তু আকাশপথে ইরানের উপরে আক্রমণ করতেছে। সো এই আক্রমণ না পারার কারণেই কিন্তু এখন চিন্তা ভাবনা নিছে তাদের ভূখণ্ডে সৈন্য পাঠাবে এবং স্থলপথে আক্রমণ করবে। এবং ইরান কিন্তু এটা একদম পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে যদি একটা সেনাকে ওইখানে পাঠানো হয় বা তাদের ভূখণ্ডে পাওয়া যায় তাহলে এর পরিণতি কিন্তু খুবই খারাপ হবে। এখন আপনারা হয়তোবা জেনে থাকবেন যে যুক্তরাষ্ট্র যতই প্ল্যান সাজাক না কেন ইরানের ভূখণ্ডে অর্থাৎ স্থলভাগে আঘাত করা খুবই ক্রিটিক্যাল একটা বিষয় হয়ে যাবে। কারণ হচ্ছে ইরানের যে ভৌগোলিক অবস্থা আছে সেটা কিন্তু ইরানের অনুকূলে এবং ইরানের প্রত্যেকটা স্থানে তাদের যে বর্ডার আছে সেখানে কিন্তু তাদের সেনাবাহিনী মোতায়েন করা আছে এবং ডোনাল্ড ট্রাম্পের যে সৈন্যরা আছে বা সেনাবাহিনী আছে সেটা কিন্তু যথেষ্ট শক্তিশালী, সেটা কিন্তু আপনার মেনে নিতে হবে, কিন্তু এটাই সত্য। কিন্তু যত শক্তিশালী হোক না কেন ইরানের ভূখণ্ডের ভিতরে অর্থাৎ ইরানের যে স্থল বা বাগ আছে সেখানে মানে প্রবেশ করে তারপর আক্রমণ চালাবে ইরানের উপর, এটা প্রায় অসম্ভব। তারপরেও কিন্তু ডোনাল্ড ট্রাম্প চাচ্ছে যে কোনোভাবে সামহাও যদি একটা আক্রমণ চালানো যায় তাহলে হয়তোবা তারা সফল হতে পারে। তো এইটার একটা বার্তা বা এটার একটা অগ্রিম বার্তা কিন্তু ইরান অলরেডি প্রদান করে দিছে। তো আপনারা জেনে থাকবেন বেশ কিছুদিন আগে কিন্তু দুইজন হচ্ছে বিমানের পাইলটকে কিন্তু যুক্তরাষ্ট্রের যে সেনাবাহিনী আছে তারা উদ্ধার করে। কারণ আকাশপথে আক্রমণ করার জন্য তখন কিন্তু যে সময় দুজন পাইলট ছিল বা ক্রু ছিল তখন কিন্তু বিমানটা ধ্বংস হয়ে যায় এবং দুজন ক্রু কিন্তু ইরানের যে ভূখণ্ড সেখানে কিন্তু আটকে পড়ে যায়। সেখানে কিন্তু একটা আউটস্ট্যান্ডিং পারফরমেন্স দেখিয়ে যুক্তরাষ্ট্রের সৈন্যরা কিন্তু তাদের ভূখণ্ডে প্রবেশ করে কিন্তু সেই দুজন বিমান ক্রু বা সেই দুজনকে কিন্তু উদ্ধার করে নিয়ে আসে। সো এই যে একটা সাফল্য, আউটস্ট্যান্ডিং যেন একটা সাফল্য দেখাইছিল সেটা কিন্তু অসাধারণ একটা সাফল্য দেখাইছিল এবং সেই সাফল্যের উপরে বেস করেই কিন্তু এখন হয়তোবা যুক্তরাষ্ট্র এই সিদ্ধান্তটা নিচ্ছে, যেহেতু এর আগেও সুন্দর পরিকল্পনার মাধ্যমে তাদের সৈন্যরা হচ্ছে ইরানের ভিতর থেকে তাদের দুইজন বিমানের ক্রুকে উদ্ধার করে নিয়ে আসতেছে। দ্যাটস মিন এবারও যদি কোনো সেনাবাহিনী পাঠানো হয় তাহলে হচ্ছে তারা ভালো একটা পারফরমেন্স করবে এবং ইরানের যে সৈন্যগুলো আছে তাদেরকে খুব সহজে প্রতিহত করতে পারবে। এমনই একটা ধারণা থেকেই কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্প এই ডিসিশনটা নিচ্ছে। কিন্তু আদৌ কি এটা পসিবল? ডেফিনেটলি এটা পসিবল না। হতে পারে পসিবল, বাট এটা পসিবল করতে কিন্তু অনেক অনেক হচ্ছে শ্রম দিতে হবে, অনেক অনেক ক্রিটিক্যাল একটা বিষয় হয়ে দাঁড়াবে। কারণ ইরান এখন কিন্তু মরিয়া হয়ে লেগেছে এবং স্থলভাগে যদি একবার যদি ঢুকে পড়ে ডোনাল্ড ট্রাম্পের আর্মি তাহলে কারো রক্ষা পাবে না। কারণ ইরানের যে সৈন্যরা আছে তারা যেন কোথায় আছে সেটা কিন্তু তারা ডিটেক্টই করতে পারবে না, অর্থাৎ যুক্তরাষ্ট্রের আর্মিরা কিন্তু ডিটেক্ট করতে পারবে না। কারণ যে ওভারঅল ভৌগোলিক অবস্থা আছে সেটা মাত্র কিন্তু ইরানের অনুকূলে আছে এবং ইরানের যে সৈন্যরা কোথায় থাকবে সেটা কিন্তু তারা বুঝতেও পারবে না। সো আপনাদের মতামত কি কমেন্ট করে জানান।